কত বড় গুইসাপ দেখেন, এই যে যে দৌড় দিল গুইসাপ, এই যে দেখেন গুইসাপ, এই যে মাথা বের করে রাখছে। আপনারা এতক্ষণ দেখলেন গাছ থেকে আলুগুলো পারলাম, এগুলো গাছে ধরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দুইটা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছিলাম প্রায় 15-20 দিন আগে। তো সময়ের কারণে ভিডিও তখন দিতে পারিনি। তো ওদের এখনও ভ্যাকসিনেশন করাই নেই, কিন্তু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আদার খায় আর সবজির সাথে ভাত মিক্স করে দেয়, এটাও খায়। এটাই হচ্ছে যে এটা হচ্ছে মেল, ওইটা হচ্ছে ফিমেল। দুইটা গলা ছিল। আমাকে বলছিল যে দেশি মুরগি, এখন বুঝতে পারতেছি না দেশি কিনা, হয়তো বা দেশি হতেও পারে, আবার পাকিস্তানিও হতে পারে, আমি সঠিকটা জানি না, কিন্তু বলছে দেশি হবে। তো 15 দিন আগে কিনছিলাম, 15-20 দিন আগে। তো বাচ্চাগুলো ছিল তখন 100 টাকা করে পিস নেওয়া হয়েছিল। এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার বিড়ালটার জন্য। আমার বিড়ালটা শুধু ওদের দিকে তাকায় থাকে, অ্যাটাক করার জন্য চেষ্টা করে। দেশি বিড়াল, এই জন্য। এই যে আমার বিড়ালটা খুব দুষ্টামি করে, বারবার যে ওদের দিকে অ্যাটাক করে, সমস্যা। তো নেক্সট দেখি আরও কিছু মুরগি আনার চেষ্টা করবো। আসলে আমি মুরগি অনেক আগের থেকে পালি। তো মুরগিগুলো মুরগি আপাতত 2 পিস নিয়ে আসছি, দেখতেছি কি অবস্থা হয়। আর আরও মুরগি দেখি আজকে আনার প্ল্যান আছে। মূলত ডিমের জন্য মুরগিগুলো আনতে চাই। তো আনবো, দেখি আর 2 পিস মুরগি আনি, 4টা মুরগি, দেখি কীরকমভাবে ওরা ডিম দেয় ইন ফিউচারে। একে একে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই বসে আছে, সারাদিনে যে ওদের পাশে থাকে। এই কোথায় যাও মিনা? আসলে অনেক রোদ এই টাইমটা, দুপুর টাইম প্রচুর রোদ। আবার এখানে কাশফুলও হয়েছে আমাদের এদিকে, সব জায়গায় কাশফুলে ঘুরে গেছে। কাশফুল হয়েও লাভ নেই, আবার এই গরমে এগুলো সব নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গাছ, ওই অপোজিটে ওইখানে হচ্ছে চায়না প্রজেক্ট। ওইখানে আসলে দুপুর টাইমে অনেক চিল থাকে। তো আগে যেতাম মাঝে মাঝে, খুব মানে ভয় লাগতো, কারণ এখানে আশপাশে কোনো মানুষ থাকে না, কেউই যায় না, বিশাল এরিয়া, খুব কম মানুষই যায়। তো নেক্সটে ইচ্ছা আছে ওইদিকে আবার যাবো, অনেক দিন যাই না। আমার বিড়ালটা প্রচুর দুষ্ট, ও ওইদিকে সব জায়গায় ঘুরে, ওকে ঘরে রাখা যায় না, ও ঘরে থাকে না। ভ্যাকসিনেশন করানো আছে। তো এখানে আবার সামনে যে ডোবা, এখানে আবার অনেক সাপও আছে। আমি এগুলো আবার টেনশনে থাকি সাপের কারণে। বিভিন্ন গ্রামগঞ্জ তো, এদিকে সাপ থাকে, আবার অনেক বিষাক্ত অনেক কিছু থাকতে পারে। তো আমার বিড়ালটার জন্য আমি টেনশন করি অনেক সময়। এই ছাগলের কি খাওয়াও এটা? ফিটার? হ্যাঁ হ্যাঁ, যে ফিটারে কি খায়? চুচু চুচু করতেছে পানি। আয় হায় আল্লাহ, আয় হায় আয় হায়। তো বন্ধুরা, এখন রোদ কিছুটা কমে আসছে। আমরা এখন একটু গাছ থেকে আমরা আলু পারবো, গাছের আলু। এই গাছের আলুগুলো খুব পুষ্টিকর আর মানে অনেক এনার্জেটিক। এগুলো হচ্ছে গাছের আলু, গাছে ধরে এগুলো। গ্রামের ভাষায় এদেরকে গেউসা আলু বলে।
আপনারা এতক্ষণ দেখলেন গাছ থেকে আলুগুলো পারলাম, এগুলো গাছে ধরে। আলুগুলো খুব মজার, সাধারণ আলুর তুলনায় এটার স্বাদ ভিন্ন। ধন্যবাদ সবাইকে।